বড়াই গ্রামে নারী সহ আইনজীবী আটক, সাংবাদিকদের উপর হামলার অভিযোগ। বিস্তারিত দেখুন নাটোর জেলার প্রতিনিধি মোহাম্মদ মাহবুব হোসেনের পাঠানো তথ্য ও ভিডিওতে। নাটোরের বড়াই গ্রামে নারী সহ আপত্তিকর অবস্থায় আব্দুর রশিদ নামের এক আইনজীবীকে স্থানীয়রা তার নিজ বাড়িতে আটক করেছে। এ সময় সংবাদ সংগ্রহকালে আইনজীবী রশিদ সহ ২-৩ জন মিলে সাংবাদিকদের উপর হামলা চালায়। ঘটনাটি ঘটেছে সোমবার ২৯ নভেম্বর রাত ১১টার দিকে উপজেলার হারুয়া গ্রামে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রশিদ দীর্ঘদিন ধরে এক নারীকে অবৈধভাবে নিজ বাড়িতে রাখতেন। বিষয়টি প্রকাশ পেলে এলাকাবাসী তাদের একই কক্ষে আপত্তিকর অবস্থায় আটক করেন। খবর পেয়ে জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার নাটোর জেলা প্রতিনিধি ও বড়াইগ্রাম ইউনিটি প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মাহবুব হোসেন সহ ৬ জন সাংবাদিক ঘটনাস্থলে যান। সেখানে তারা নারীসহ রশিদকে আপত্তিকর অবস্থায় দেখেন। একজন সাংবাদিক জিজ্ঞাসা করলে রশিদ ক্ষিপ্ত হয়ে সেই নারী ও ভাই দুলালের সঙ্গে মিলিত হয়ে বাঁশের লাঠি দিয়ে সাংবাদিকদের উপর হামলা চালায়। এই ঘটনায় এশিয়ান টিভির সাংবাদিক মোহাম্মদ ওমর ফারুক গুরুতর আহত হন। হামলাকারীরা সাংবাদিকদের হত্যার হুমকি দেন এবং মিথ্যা মামলা দিয়ে জেল খাটানোর ভয় দেখান। স্থানীয়দের সহায়তায় সাংবাদিকরা প্রাণে রক্ষা পেয়ে যায়। মোবাইল ফোনে থানা পুলিশকে অবহিত করলে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রাজীব ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছান। এই সময় অভিযুক্ত রশিদ পালিয়ে যান। আহত সাংবাদিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। হামলার ভিডিও ক্যামেরায় ধারণ করা হয়। বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ গোলাম সরওয়ার হোসেন জানিয়েছেন, সাংবাদিকদের উপর হামলার এজাহার গ্রহণ করা হয়েছে। ভিডিও ফুটেজ যাচাই করা হচ্ছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।